ছেলেরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে শেষে আমরা উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়েছি। উপস্থিত আছেন থানা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, পরিশ্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সাউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন আমাদের মাঝে বালুকা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রদের যুবনেতা জনাব মজিবুর রহমান মজু ভাই। অনেক নেতা আছে, সবার নাম বলা যাবে না। উপস্থিত আজকে যারা পরিশ্রম করে এই অনুষ্ঠানটি বাইরেটি সাফল্য করেছেন, সমস্ত নেতার নাম বলা সম্ভব নয়। আমাদের মাঝে থানার সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ছাত্র নেতারা আছেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ে যারা আজকে এই নীতিতে অংশগ্রহণ করে আজকের এই লীগে সাফল্য করেছেন, সেই সমস্ত নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের থানার নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসে কষ্ট করে অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফল করেছেন। শীত এবং বিভিন্ন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন বক্তব্যের মাধ্যমে বলতে চাই, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে। তারই পাশাপাশি স্মরণ করি গত জুলাই এবং আগস্ট আন্দোলনে যে সমস্ত ছাত্র, অভিভাবক, পথচারী, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ যারা জীবন দিয়ে নতুন করে আমাদেরকে আজকে এইভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তারই পাশাপাশি স্মরণ করছি সেই সমস্ত মা এবং বাবা যারা তাদের সন্তান হারিয়েছে, তাদেরকে আজকে ছাত্র 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে, নাম লিখতে ভালো হইত, সবার নাম বললে ভালো হইত। চমৎকার একটি অনুষ্ঠান করেছেন। আমাদেরকে সাবধান, সতর্ক থাকতে হবে। চান্দাবাজি এগুলো করা যাবে না। বড় ভাইরা, ছোট ভাইরা, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের চেয়ারম্যানের যে মূল উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করতে হবে। আমাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণেও পার্থক্য তৈরি করতে হবে। কিরকম ভালো যে মানুষ বলে এরা ছাত্র করে, এরা বিএনপি করে, যে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হয়েছে তার দোষরা এখনো মাঠে আছে, এদের বিচার করতে হবে। বাংলাদেশে প্রচুর আইনে তাদের বিচার করতে হবে। আমরা
কাউকে কোনোভাবে আমরা তাদেরকে করে আমাদের আইন নিজে আন্দোলন নেব না। দেশের প্রচুর আইনে তাদের দিতে হবে। আমি একটু বলতে চাই, বাংলাদেশকে অনেক ঐক্যবদ্ধ একটি সুন্দর সুস্থ আগামী যে রাজনীতি, আগামী যে ভবিষ্যৎ, সেটা আমরা বাস্তবায়ন করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশনা একদিন বাস্তবায়নের জন্য যে রূপরেখা দিয়েছে, সেটা আমরা মানুষকে বোঝাইতে হবে, মানুষকে কাছে যাইতে হবে। আমরা আশা করি আগামী দিনে সকলের সমন্বয়ে একটি মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ তারেক রহমানের দেশে আমরা গঠন করব। এই আশা প্রকাশ করে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জিয়া হোক। ছাত্র দলের জন্মদিন শুভ হোক। আগামী রাষ্ট্রের দায়িত্ব জিন্দাবাদ। সকলকে